সম্মানিত হাজিরিন, আজকে যারা আলেম ওলামা আছে তারা যদি নিজের হাতে প্রশাসনের দায়িত্ব নিয়ে নেয়, এই দেশ ঠিক মতো চলবে না, এই দেশে ফিতনা ফাসাদ হবে। ঠিক কিনা বলেন? ঠিক সেভাবে আলেম ওলামার দায়িত্ব যদি একজন সাধারণ মানুষ নেয়, যার ইলম নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কোরআন হাদিস বলতে কিছুই বোঝে না, সে যদি আলেমের দায়িত্ব পালন করতে চায় তাহলে সমাজে ফিতনা হবে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষকে দ্বীনের কথা বলা, মানুষকে কোরআনের কথা বলা, মানুষকে ভালো কথা বলা, মানুষকে জবান দ্বারা হেদায়েত করা, এটা আলেমের দায়িত্ব। কোন রিকশাওয়ালার কাজ না, কোন ভ্যানওয়ালার কাজ না, কোন সাধারণ মুসলমানের কাজ না। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক পবিত্র শাওয়াল মাসের শেষ জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। আমরা আমার আল্লাহ সুবহান, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের গোলাম বান্দা। আল্লাহ পাকের নির্দেশ আমাদের জন্য উবুদুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দারা তোমরা তো আমার গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এবং ইবাদতের ফজিলত আমাদের সামনে বয়ান করেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। ইবাদতের ব্যাপারে নির্দেশ আছে, কিন্তু আল্লাহ পাকের জবরদস্তি নাই। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন যে বান্দা ইবাদত করলে জান্নাত পাইবা, না করলে জাহান্নাম। কিন্তু কোন ইবাদতে আল্লাহ পাক আমাদেরকে জবরদস্তি করে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ যদি চাইতেন ফেরেশতার মাধ্যমে পিটায়া পিটায়া আমাদেরকে মসজিদে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন নামাজ না পড়লে শাস্তি দিবেন দুনিয়াতে, আল্লাহ পাক দিতে পারতেন। কিন্তু আমার ভাইরা, কোন ইবাদতে আল্লাহ জবরদস্তি করে না, আমাদের উপরে প্রেসার দেয় না। আল্লাহ ফজিলত বলেছে, বান্দারা যদি ইবাদত করো, নামাজ পড়ো, তাইলে আমার জান্নাতে যাইবা। এত কিছুর পরেও দুইটা দল, একদল মানুষ ইবাদত করছে, আরেক দল মানুষ ইবাদত করছে না। ঠিক কিনা? আল্লাহ পাকের এত কিছুর পরেও আমাদের মধ্যে দুইটা দল আছে। একদল মানুষ আল্লাহ পাকের হুকুম মানে, আরেক দল মানুষ আমার আল্লাহর হুকুম মানে না, নাফরমানি করে, তারা গুনার কাজ করে, অন্যায় কাজ করে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাদের জন্য অবশ্যই, যারা নেক কাজ করে তাদের জন্য অবশ্যই জান্নাত আছে। আর যারা বদ কাজ, খারাপ কাজ, গুনার কাজ করে
আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেখেছেন, যাইতে হবে ওই জাহান্নামে। তারপরে আল্লাহ পাক আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমাদের উপরে দায়িত্ব হচ্ছে আমরা নেক কাজের আদেশ দিব, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখব। এটাকেই বলে আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করেছি, তোমাদেরকে উত্তম জাতি, উত্তম উম্মত হিসাবে আমি সৃষ্টি করেছি। তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন? তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন? তোমরা জানোনি তোমাদের উপর একটা দায়িত্ব আছে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বলতে পারেন, হুজুর আমার তো ক্ষমতা নাই, ওই যে একদল মানুষ খারাপ কাজ করছে, আমার ক্ষমতা নাই তাকে বাধা দেওয়া। হ্যাঁ, বুঝতে পারলাম আপনার ক্ষমতা নাই তাকে বাধা দেওয়া। আপনার ছেলেটা অন্যায় করে, এটার তো ক্ষমতা আছে। আপনার বিবি যে অন্যায় করে, আপনার পাড়া প্রতিবেশী অন্যায় করে, গুনার কাজ করে, নামাজ পড়ে না, তাদেরকে নামাজের ব্যাপারে বলার অধিকার আপনার আছে। তারা যে অন্যায় কাজগুলি করে, তাদেরকে বিরত রাখার কথা বলা হয়েছে। ভাইরা আমার, যার যার এরিয়ার মধ্যে সে সেই বড় নেতা। আপনার ফ্যামিলির জন্য আপনি অভিভাবক, একজন এলাকার চেয়ারম্যান মেম্বার সে তার এলাকার জন্য অভিভাবক, একজন এমপি তার আসনের জন্য সে অভিভাবক, একজন প্রধানমন্ত্রী তার দেশের জন্য অভিভাবক। ঠিক কিনা বলেন? যার যতটুকু এরিয়া আছে, যার যতটুকু ক্ষমতা আছে, ওই ক্ষমতা অনুযায়ী মানুষদেরকে ভালো কথা বলতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। ঠিক কিনা? আমরা সবাই দায়িত্বশীল, আমাদের উপরে দায়িত্ব আছে। যে রিকশা চালায় সে মনে করে আমার উপর কোনো দায়িত্ব নাই, না, তার উপরও দায়িত্ব আছে। তার ছেলের দায়িত্ব, তার মেয়ের দায়িত্ব, তার বিবির দায়িত্ব, তার বোনের দায়িত্ব তার উপরে আছে। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তার ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তাকে জবাব দিতেই হবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো খারাপ কাজ দেখবা, তাহলে তোমার ক্ষমতা থাকলে তুমি হাতে বাধা দিবা, যদি ক্ষমতা না থাকে তুমি মুখে বাধা দিবা, সেই ক্ষমতাও যদি না থাকে দিলে কাজটা ঘৃণা করবা। আল্লাহ পাক তিন দল মানুষ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখানে আমরা তিন দল মানুষ। একদল খারাপ কাজ দেখলে হাতে বাধা দিবে, আরেক দল মুখে, হাতে দিতে পারবে না, সে মুখে বলবে ভাই কাজটা খারাপ। আরেক দল আছে, সে চিন্তা করবে আমি যদি মুখে বাধা দেই সেখান থেকে আমি আস্ত বাড়িতে ফিরতে পারবো না। সে কি করবে? সে দিলে দিলে কাজটাকে ঘৃণা করবে।
এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাতে বাধা দেওয়া এটা সাধারণ জনগণের কাজ নয়, এটা সরকারের কাজ, এটা প্রশাসনের কাজ। কারণ আপনি যদি দেখেন একটা মানুষকে খুন করেছে, এর বিচার করার দায়িত্ব আপনার হাতে না। কারণ ওই মানুষ হত্যার বিচার তো তাকে ফাঁসি দেওয়া, এই বিচারটা কি আপনি করতে পারবেন? বলেন পারবেন? ভাইয়ের আমার, একটা মানুষ জেনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, তার বিচার করার ক্ষমতা আমাদের নাই, তার বিচার করার ক্ষমতা আছে প্রশাসনের। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাতে বাধা দিতে পারলে বাধা দিবে, ওই বাধাটা হয়তো হবে প্রশাসন থেকে। এটা কোনো আলেমের উপর দায়িত্ব না, এটা কোনো সাধারণ মুসলমানের উপর দায়িত্ব না, এই দায়িত্বটা আল্লাহ পাক প্রশাসনকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি বান্দা তুমি যদি না পারো হাতে বাধা দিতে, মানে তোমার ক্ষমতার ভিতরে নাই, তাইলে তুমি মুখে বাধা দিবা, তোমার জবান দ্বারা তাকে বলবা, ভাই কাজটা খারাপ করেছেন, খারাপ করছেন, এই কথাটাকে শোনায়া দিবা। মুহাদ্দিসিনে কেরাম বলে এই দায়িত্বটা হচ্ছে আলেম ওলামাদের, এই দাওয়াতের দায়িত্বটা, এই কথাটা বলার দায়িত্ব আলেম ওলামাদের, এটা সাধারণ জনগণের কাজ না। ঠিক কিনা বলেন? কোন কাজটা খারাপ, কোন কাজটা করলে কি গুনাহ হবে, কোন কাজটা কি পরিমাণের অন্যায়, এটা আপনি বুঝবেন কেমনে? যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এটা তারা ভালো করে বুঝে। ঠিক না? এটা আলেমদের দায়িত্ব, এটা সাধারণ মুসলমানের কাজ না। ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আজকে যারা আলেম ওলামা আছে তারা যদি নিজের হাতে প্রশাসনের দায়িত্ব নিয়ে নেয়, এই দেশ ঠিক মতো চলবে না, এই দেশে ফিতনা ফাসাদ হবে। ঠিক না বলেন? ঠিক সেইভাবে আলেম ওলামার দায়িত্ব যদি একজন সাধারণ মানুষ নেয়, যার ইলম নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কোরআন হাদিস বলতে কিছুই বোঝে না, সে যদি আলেমের দায়িত্ব পালন করতে চায় তাহলে সমাজে ফিতনা হবে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষকে দ্বীনের কথা বলা, মানুষকে কোরআনের কথা বলা, মানুষকে ভালো কথা বলা, মানুষকে জবান দ্বারা হেদায়েত করা, এটা আলেমের দায়িত্ব, কোন রিকশাওয়ালার কাজ না, কোন ভ্যানওয়ালার কাজ না, কোন সাধারণ মুসলমানের কাজ না। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর তাহলে আমাদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাতেও বাধা দিতে পারলেন না, আপনি জবানেও দিতে পারলেন না, আপনি হাতেও কাজটা করতে পারলেন না, আপনি জবানেও সারতে পারলেন না, সেই ক্ষমতা আপনার নাই। আপনি কি করবেন? আপনি ওই কাজটাকে দিল দ্বারা ঘৃণা করবেন। এর দায়িত্ব আপনার আছে। ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি এমপি সাহেবের দায়িত্ব মাথায় নেয়, সে পারবে? ঝগড়া হবে না? এমপি সাহেব যদি মন্ত্রীর দায়িত্বটাকে মনে করে এটা আমার দায়িত্ব, এটা আমি সেরা নেই, কাজ হবে? দেশে ফিতনা ফাসাদ হবে না? এমপি মন্ত্রীর মধ্যে ঝগড়া হবে না? ঠিক সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব আমরা নিজের হাতে নিব না। আইন যদি আমরা নিজের হাতে তুলে নেই, একটা অন্যায় দেখলেই যদি আমরা হাত লাগাইয়া দেই, সেখানে মারামারি ছাড়া আর কিছুই হবে না। ঠিক না? সম্মানিত হাজিরিন, ঠিক সেভাবে জবানে দাওয়াতের কাজ করা হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখদের দায়িত্ব। এটা কোনো সাধারণ মূর্খ লোকের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব হচ্ছে দিল দ্বারা কাজটাকে ঘৃণা করবে। ঠিক না বলেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, যারা দাওয়াতের কাজ করবে, যারা দ্বীনের কাজ করবে, যারা আমরে বিল মারুফ করবে, যারা নাহি আনিল মুনকার করবে, তাদেরকে 5টা গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বরে তারা আলেম হইতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আপনি যে একজন মানুষকে দিনের কথা বলবেন, বুঝাইয়া বলবেন, আপনি কি দিয়া বলবেন? পুঁজি না থাকলে আপনি কি দিয়া বলবেন? যদি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এটার এলেম আপনার না থাকে, যদি আপনার ভিতরে ওই বিদ্যাটা না থাকে, আপনি কি দিয়া করবেন? এই কারণে দাওয়াতের কাজ মুবাল্লিগ হওয়ার জন্য একটা মানুষকে সর্বপ্রথম আলেম হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তার মধ্যে ইখলাস থাকতে হবে। দুনিয়ার স্বার্থে করতে পারবে না, আখিরাতের স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহর কাছে সওয়াবের আশায় করতে হবে, দুনিয়ার কোনো বাহবা পাওয়ার জন্য না। আপনি মানুষকে ভালো কথা বলবেন, আপনি মানুষকে নামাজের কথা বলবেন, আপনি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, তার জন্য আপনাকে ইখলাস রাখতে হবে অন্তরের মধ্যে। দিলটা ভালো থাকতে হবে, আপনার নিয়তটা পরিষ্কার থাকতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? তারপরে গুণ হচ্ছে আপনার মধ্যে নম্রতা ভদ্রতা থাকতে হবে। আপনি একটা মানুষকে অন্যায় করছে দেখেই যদি আপনি খারাপ আচরণ করেন, সে তো অন্যায় থেকে ফিরবেই না, বরং সে উল্টা আপনার সাথে খারাপ আচরণ করবে। একটা মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বলবেন, ভালোবাসায় যদি না বলেন তাহলে সে শুনবে না, আপনার থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি নম্রতা ভদ্রতা ছিল আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, এত বেশি নরমি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে কাফেররা মুসলমান হয়ে যেত, বেআমলি হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে? 5টা। আলেম হইতে হবে, অন্তরে ইখলাস থাকতে হবে, নম্রতা ভদ্রতা আপনার থাকতে হবে, আপনি ধৈর্যশীল হতে হবে। চতুর্থ, আপনি ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না থাকলে আপনি মুবাল্লিগ হতে পারবেন না, দাওয়াতের কাজ করতে পারবেন না। দেখবেন আপনি যখন মানুষদেরকে ভালো কথা বলবেন, কত মানুষ কত কথা বলবে, কেউ টিটকারি করবে, কেউ গালি দিবে, তার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন, ঠিক না ভাইয়েরা? আপনি যখন নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, মানুষদেরকে ভালো দিকে ডাকবেন, দেখবেন একদল মানুষ আপনার শত্রু হয়ে যাবে, রাস্তাঘাটে দোকানে পাটে আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনি শুনবেন, খারাপ লাগবে, প্রতিবাদ করবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহকে যদি কাছে পেতে চান তাহলে ধৈর্যশীল হয়ে যান। চতুর্থ গুণ হচ্ছে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে দাওয়াতের কাজ করার জন্য, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্য সবর লাগবে, সবর। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য পঞ্চম গুণ হচ্ছে যারা দাঈ আল্লাহ, যারা মুবাল্লিগ, তাদের জন্য পঞ্চম গুণ হচ্ছে তারা যা বলবে সেই অনুযায়ী আমল করতে হবে। আপনি একজনকে বলবেন তুমি নামাজ পড়ো, আপনি একজনকে নেক কাজের কথা বলবেন, আপনি করবেন না, তা হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। ও দুনিয়ার মানুষেরা, ভালো কাজের কথা অন্যকে বলো, নিজের বেলা কেন ভুলে থাকো? সুতরাং আপনি অন্যকে যা বলবেন নেক কাজ করার জন্য, সেই নেক কাজটা আপনাকে আগে করতে হবে। তাহলে আপনার ভিতরে যদি ওই নেক কাজটা থাকে, আপনার মধ্যে যদি ওই নেক কাজটা থাকে, তাহলে যাকে বলবেন অল্প সময়ে সে আমলি হয়ে যাবে। ভাইয়ের আমার, অন্যদিকে আপনি খারাপ কাজে লিপ্ত আছেন, আপনি একটা অন্যায় করেন, আপনি যদি চুরি করেন, আরেকজন চোরকে যদি বলেন আপনি চুরি করেন না, আপনি যদি চুরি করেন, আরেকজন চোরকে যদি বলেন তুমি চুরি কইরো না, সে কি আপনার কথা শুনবে নাকি? এই কারণে যেই কাজটা, যেই অন্যায় থেকে আপনি নিষেধ করবেন, আগে যদি অন্যায়টা আপনার মধ্যে থাকে আপনি ছেড়ে দিতে হবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, একটা এলাকার মধ্যে হাজার হাজার মানুষ থাকে, দুই একজন মানুষের অন্যায়ের কারণে আল্লাহ পাক সবাইকে শাস্তি দেয় না। তবে আমার ভাইয়েরা,
বেশি সংখ্যক মানুষ যদি অন্যায় করে আর কম সংখ্যক মানুষ যদি তা বরদাস্ত করে, তার মানে তাদেরকে প্রতিবাদ করে না, আল্লাহ পাক উভয় দলকে শাস্তি দেয়। হাদিসে পাকের মধ্যে এসেছে ইউশা ইবনে নুন আল্লাহর একজন নবী, আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, ও ইউশা ইবনে নুন শোনো, তোমার উম্মতের মধ্যে 40,000 নেককার আর 60,000 বদকারকে আমি হালাক করে দিব। ইউশা ইবনে নুন বললেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, 60,000 বদকারকে তুমি হালাক করে দিবা, 60,000 গুনাহগারকে তুমি ধ্বংস করে দিবা, এটা তো বুঝতে পারলাম। তারা তোমার জন্য কোনো নেক আমল করে না, তারা শুধু খারাপ কাজ করে, তাদেরকে হালাক করে দিবা, এটা তো বুঝে আসছে। কিন্তু 40,000 ইমানদার আমলি মুসলমানকে তুমি কেন হালাক করবা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইউশা ইবনে নুন শোনো, ওই যে 40,000 মানুষ 60,000 মানুষদেরকে কেন খারাপ কাজ থেকে বিরত রাখে না? 40,000 মানুষ, তাদের মধ্যে যারা আলেম আছে তারা কেন ভালো কথা বলে না? তাদের মধ্যে যারা প্রভাবশালী আছে তারা কেন বাধা দেয় না? এই কারণে আমি আল্লাহ উভয় দলকে হালাক করে দিব। ভাইরা আমার, মনে করেন একটা নৌকা দ্বিতল বিশিষ্ট, উপরের তলায় কিছু লোক, নিচের তলায় কিছু লোক। উপরের তলায় একটা টিউবওয়েল আছে নিচ সাগর থেকে, নদী থেকে পানি উঠানোর জন্য। তো নিচের মানুষগুলি দোতলায় যখন, নৌকার দোতলায় যখন যায়, দোতলার মানুষগুলি বিরক্ত বোধ করে, তারা নিচের থেকে উপরে আমাদের ডিস্টার্ব করে। ওই নৌকার নিচের তলার মানুষগুলি চিন্তা করলো, ঠিক আছে, তোমরা যদি বিরক্ত বোধ করো তাহলে পানি তো আমাদের থেকে বেশি দূরে না, আমাদের তলায় পানি আছে, আমরা ছিদ্র করে পানি নিয়ে নিব। তারা ছিদ্র করা শুরু করলো। দোতলার মানুষগুলি চিন্তা করলো, তারা ছিদ্র করুক, করলে করুক, যা মন্দ তা করুক, আমগো কি হইছে? নাউজুবিল্লাহ। কোন ভাইয়েরা আমার, নিচের তলার মানুষগুলি যে ছিদ্র করছে তারা অন্যায় করছে। ওই দোতলার মানুষগুলি যদি তাদেরকে বাধা না দেয় তাহলে শুধু দোতলার মানুষ, নিচতলার মানুষগুলি ধ্বংস হবে না, নিচতলার মানুষগুলি ডুবে মারা যাবে না, দোতলা সহ ডুবে মারা যাবে, ঠিক কিনা? এটা বুখারী শরীফের হাদিস। এই উদাহরণটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছে। দ্বিতল নৌকার নিচতলার মানুষগুলি যে অন্যায়টা করছে, দোতলার মানুষগুলি যদি বাধা না দেয়, তাদেরকে নিষেধ না করে, তারা দোতলার তারা আরামে থাকতে পারবে না, তারাও ডুবে মারা যাবে। ঠিক যারা অন্যায় করছে তাদেরকে দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছে, তারা যদি প্রতিবাদ না করে, তারা যদি বাধা না দেয়, আল্লাহ পাক উভয় দলকে ধ্বংস করে দিবেন। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করেছেন, এই কারণে আমরা আলেম ওলামা পীর মাশায়েখ যার যার দায়িত্ব অনুসারে আমরা আমরে বিল মারুফ করব, নাহি আনিল মুনকার করব। এই কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক সবার আগে আমাদেরকে জান্নাত দিবেন। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার সবাইকে করতে হবে, ঠিক না? আপনি করবেন, ঘৃণা করবেন, ওলামায়ে কেরাম কি করবে? জবানে বলবে, আর খারাপ কাজ দেখলে প্রশাসন তাদেরকে হাতে বাধা দিবে, আইন প্রয়োগ করবে, তাদের বিচার করবে, ঠিক না? সেই বিচারের দায়িত্ব আমাদের হাতে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই বিচারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবে। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।